আসি পরের খবরে। সীমান্তে বাংলাদেশি টাকাসহ বিএসএফ এর হাতে ধৃত সিপিএম নেতা আন্তর্জাতিক পাচারের সঙ্গে যুক্ত কি সিপিএম নেতা, এমনটাই এখন প্রশ্নের বিষয়। আর 3,06,000 বাংলাদেশি টাকাসহ ধরা পড়ল বিএসএফ এর হাতে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুরে গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে। গত পঞ্চায়েত ভোটে সিপিএম এর পঞ্চায়েত সমিতির প্রার্থী শহীদুল ইসলাম নামে ওই পাচারকারী, এমনটাই সূত্র মারফত খবর। মোটর বাইক নিয়ে নিজের শরীরে জড়িয়ে 3,06,000 বাংলাদেশি টাকা ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় বিএসএফ এর 112 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষা বাহিনী সীমান্তের জওয়ানদের কাছে খবর পেয়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে চেকপোস্টে সেখানে কর্তব্যরত সীমান্তরক্ষা বাহিনী এবং সিপিএম নেতাকে তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি 3,06,000 টাকা। সঠিক তথ্য না দেওয়ায় ওই নেতাকে আটক করে সীমান্তরক্ষা বাহিনী। সীমান্তে বাংলাদেশি টাকা সহ বিএসএফ এর হাতে গ্রেপ্তার সিপিএম নেতা। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে বলা যেতে পারে রাজনৈতিক মহলে। কিছুক্ষণ আগে শুনলাম যে বিথারিতে যিনি গত পঞ্চায়েতে সিপিএমের হয়ে পঞ্চায়েত সমিতিতে লড়েছিলেন, যদিও পরাজিত হয়েছেন, তিনি বাংলাদেশের কম বেশি 3 লক্ষ টাকার মতন নিয়ে বিএসএফের কাছে ধরা পড়েছে। এবং আমরা অবাক হয়ে যাই, এত কড়াকড়ির মধ্যেও এই টাকা, বাংলাদেশের টাকা কিভাবে এপারে মানে ইন্ডিয়াতে চলে এলো। যাই হোক, তাকে ধরে প্রশাসন হাতে তুলে দিয়েছে, তেঁতুলিয়া কাস্টমের কাছে বিএসএফ তুলে দিয়েছে। আমাদের বক্তব্য অন্য কিছু না, যে সে যে অন্যায় করেছে সে অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অন্য মানুষও জানুক যে এই ধরনের পারাপারি করলে এই শাস্তি হয়।